আল্লাহ বলেন এরা পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে তোমার বাবা, তোমার মা, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান সবাই তোমার বিপদের দিন তোমার কাছ থেকে সরে যাইতে পারে, কিন্তু আমি আল্লাহ সরি না। আমি আল্লাহ তোরে এতই ভালোবাসি বান্দা, আমি জানি তুই গুনাহ করছ, কিন্তু আমি আল্লাহ তো তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই না। রে বান্দি, একটা বার আমি মালিকের দরবারে তওবা লাগায়া বলো না, আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি। এই জায়গায় এমন কোন মুসলমান নাই, এমন কোন মায়ের সন্তান নাই হাত উঠা বলতে পারবেন না হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই, আমি তাকে 1000 টাকা পুরস্কার দিব। এমন কোন মায়ের সন্তান বলতে পারবেন না। আমি আবু রায়হানও বলতে পারবো না, কারণ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বাদানলে আমার ভুলে হোক শয়তানের পাল্লাই পরে হোক, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ আর গুনাহ হয়ে গেছে। ভাইজান, কেন তুমি আল্লাহর কাছে তওবা করবা না? নাম শুনছেন আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা মুসলমান। হযরত ওমর একদিন নবীদের দরবারে যাইতেছিল। বাবাজি গো, ইতিমধ্যে রাস্তার ভিতরে একজন গরিব মানুষ কেমন জানি ডুকরে ডুকরে কাঁদতেছে। ওমর ডাক দিয়ে কই, ভাইয়া আপনি কেন কাঁদেন? আপনার কান্নার কারণ কি বলেন না? ডাক দিয়ে কই, ওমর আমি অনেক বড় গুনাহ করছি রে ওমর। আমার ডাক দিয়ে কই, বাইরে তুমি কি এমন গুনাহ করছো বলো না? ডাক দিয়ে কই, ওমর রে আমার গুনার কথা শুনলে তুমি অবাক হয়ে যাবা। এই কথা বলিয়া আল্লাহর বান্দা ডুকরে ডুকরে কান্দে। এই আল্লাহর বান্দার কান্না দেখিয়া হযরত ওমরের মতন একজন সাহাবী সেও কিন্তু ডুকরে ডুকরে কান্দে। ভাই গো, এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এই বান্দাকে জোর করিয়া ধরিয়া নবীজির দরবারে লইয়া গেছে। এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহর নবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব নিয়া আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর তোমার চোখে কেন পানি রে ওমর? ওমর ডাক দিয়ে কই, নবী গো আমি কাঁদতেছি আমার এই সাহাবী ভাইয়ের কান্না দেখিয়া। আল্লাহর নবী মুচকি হাসি দিয়া ডাক দিয়ে কই, ওমর ওই ব্যক্তি কাঁদতেছে তার দুঃখে, কিন্তু তুমি তার দুঃখে শরীক হইয়া কেন কান্দ? এরা মুসলমান। দেখবেন শুক্রবারের দিন জুমার নামাজের ভিতরে ওলামায়ে কেরাম সানি খুতবার ভিতরে এমন করে পড়ে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমিরিল্লাহিল ওমর। ভাই গো, উম্মতের ভিতরে নবীর পরে সবচেয়ে নরম দিলের মানুষের নাম হইল হযরত আবু বকর, আর সবচেয়ে কঠোর দিলের মানে সবচেয়ে কঠোর দিলের মানুষের নাম হইল হযরত ওমর। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বাজানে আমার রে, এইবারে সাহাবী ডাক দি কই, নবী গো, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি প্রতিদিন আমার দৈনন্দিনের রুজি রোজগারের রুজি রোজগারের উন্নতির সিঁড়ি হইল, ধারা হইল এই মক্কা মদিনার জমিনে। যদি কোনো মানুষ মারা যায়, রাত্রি যখন গভীর হয়, আমি ওই ব্যক্তির কবরটা খনন করি। কবর খনন কইরা আমি ওই কবরের ভিতর থাইকা ওই মৃত ব্যক্তির লাশটাকে আমি চুরি করিয়া বাড়িতে আনি। ভালো করে পরিষ্কার করার পর ওইটা বাজার নিয়ে দিয়ে বিক্রয় করি। তরি তরকারি কিনি আমি খাই, আমার স্ত্রী সন্তান আমার মা বাবা খায়। আল্লাহর নবী নাই দেখো, ওমর মানুষ কি পারে রে এত বড় গুনাহ করতে? সাহাবী ডাক দিয়ে কই, নবী গো এটা তো আমার দৈনন্দিনের কাজের রুটিন, কিন্তু নবীজি আমি এর চেয়ে তো বড় গুনাহ করছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে তুমি এর চেয়ে তো বড় গুনাহ করছো বলো না? এইবার সাহাবী ডাক দিয়ে কই, নবী গো
আজ থেকে কয়েক মাস আগে এই মদিনার জমিনে একজন সুন্দর যুবতী নারী মারা গেছে গো নবীজি। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাত্রি যখন গভীর হইছে আমি ওই আল্লাহর বান্দির কবরটা খনন করিয়া আমি ওই কবরের মধ্যে ঢুকিয়া আমি ওই আল্লাহর বান্দির ওই সাদা পোশাকখানা খুলিয়া আমি যখন কবর থেকে যখন উঠে যাব, কে যেন আমারে ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা একটাবার নজর করিয়া দেখ, এত সুন্দর চেহারার নারী, সুন্দরী রমণী জীবনেও কোনো দিন তুই কোথাও পাবি না। এরা মুসলমান ডাক দিয়ে কই, নবীজি আমি আমার নিজের নফসটাকে কন্ট্রোল করতে পারলাম না, আমি পিছনের দিকে ব্যাক করিয়া আমি ওই মহিলার চেহারার দিকে আলোক দিয়া দেখি, এত সুন্দর চেহারা, হরিণের মতন ডাগর ডাগর চোখ, খারাসারি উটের মতন জাকরা চোখ। ওগো নবীজি আমি আর আমার নফসটাকে কন্ট্রোল করতে পারলাম না, আমি ওই মৃত যুবতীর সঙ্গে আমি আমার কামচরিতার্থ পালন করলাম। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কামচরিতার্থ পালন করার পরে আমি যখন কবর থেকে যখন এক ধাপ উপরের দিকে আইছি, নবীজি হঠাৎ করে মহিলার আওয়াজে কি জানো আমারে ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা রে তুই না কি করলি, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমারে তুই নাপাক অবস্থায় ওঠার ব্যবস্থা তুই কেন করলি? হুজুর নবী গো, আমি যখন সামনের দিকে আর এক ধাপ যখন পা দিছি গো নবী গো, আবার মহিলার আওয়াজ কি যেন ডাক দি কই, আই রে আল্লাহর বান্দা তুই এটা কি করলি, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমারে তুই উলঙ্গ হয়ে ওঠার ব্যবস্থা তুই কেন করলি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, আরে ওমর, মানুষ কি পারে রে এইরকম গুনাহ করতে? আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এই কথা বলিয়া নবীজিও কান্দে, ওমরও কান্দে। রে কুষ্টিয়ার যুবক, এইরকম গুনাহ তুমিও করছো রে বন্ধু, এইরকম গুনাহ আমিও করছি। আমার আল্লাহ চাই না আপনি আমি আল্লাহর জাহান্নামে যাই। আরে কলিজার টুকরা মুরব্বী, আরে কলিজার টুকরা মা, আর কতদিন গুনাহ করলি আপনার অন্তর ঠান্ডা হবে? আর কতদিন আল্লাহর পথ থেকে দূরে থাকলে আপনার অন্তর ঠান্ডা হবে? আর কতদিন যাকাত থেকে দূরে থাকলে, আর কতদিন রমজানের রোজা থেকে দূরে থাকলে, আর কতদিন হজ থেকে দূরে থাকলে? ওগো যুবতী বোন, আর কতদিন বেপরদায় চলাফেরা করলে, আর কতদিন আল্লাহর এই জমিনে আল্লাহর একামতের দিন থেকে দূরে থাকলে আপনার অন্তর ঠান্ডা হবে? এই দুনিয়া থাকার জায়গা নয়। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। কেন আপনি আল্লাহ পাকের হুকুম মানবেন না? আমার আল্লাহ চাই না আপনি আমি গুনাহ লইয়া জাহান্নামে যাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ইমানদার বান্দা বান্দি শুনে না, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু মুসলমান আজকে নিজে গুনাহ করি, নিজের মা বাবা ভাই বোন গুনাহ করে, কিন্তু বন্ধু এই দুনিয়া থাকার জায়গা নয় রে বাজান। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, কিন্তু বাদান্ডি এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে ওই কবরকে বেশি বেশি ভয় করো। আমার নবী ডাক দিয়ে কই, উম্মত
আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, হাসর ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আরে মুসলমান, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। এই দুনিয়ার জমিনে আপনার আমার মা বাবা ছিল নাই, দাদা দাদি ছিল না, আপনার আমার কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল না। আল্লাহ বলেন বান্দারি তুমিও থাকবা না। আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহর হুকুম মানা বাদ দিয়ে তোমরা মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া বান্দা তুমি চলতে ফিরতে উঠতে বসতে বান্দা বান্দি তুমি গুনাহ করো। আল্লাহ বলেন বান্দা বান্দি শুনে না, তোমরা যে মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া তোমরা যে গুনাহ করতেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম। আমার আল্লাহ বলে না ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে বলে দিলাম, রে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা যারা আমি আল্লাহর হুকুম বাদ দিয়া তোমরা মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া যারা তোমরা চলতেছ, রে বান্দা তোমাদের ওই মানব মণ্ডলীর চলার মাঝে, তোমাদের ওই মানব মণ্ডলীর ওঠার মাঝে, খাওয়ার মাঝে অসংখ্য পথ আছে, বাঁকা পথ। আর ওই বাঁকা পথ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। হেরে বান্দা একমাত্র আমি আল্লাহর কোরআন ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক তুমি মালিক, তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। হাইরি যার সাথে মোর বান্দায়া সের মন, হাইরি যার সাথে মোর বান্দায়া সের মন। নারাই তাকবীর, নারাই তাকবীর। ভাই গো এখন বলতে পারেন হুজুর বাঁকা পথ কোন পথ? যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে মুখটা ফিরে আনিছে ওই বান্দা বান্দির পথ বাঁকা। যেই বান্দা বান্দি আল্লাহর ফরজ বিধানের কাছ থেকে মুখটা ফিরে আনিয়ে আসে, যেই বান্দা বান্দি আল্লাহর এই জমিনে আল্লাহর একামতের দিন থেকে দূরে আসে, যেই বান্দা বান্দি সুদ খায় ঘুষ খায়, যেই নারীগুলো বেপরদায় চলাফেরা করে, যেই যুবক বন্ধু যেই যুবতী বোন হাতের গুণা চোখের গুণা কানের গুণা নফসের গুণা করে, ভাই গো এই গুণা 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 এই পথগুলো বাঁকা পথ। বান্দা তুমি আমি যদি ওই বাঁকা পথটা ছেড়ে দিয়া আল্লাহর কোরআন ধরে নি, আল্লাহর কোরআন তোমাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বলেন তো দেখি এই কোরআন নাযিল করছেন কে? আরেকবার বলেন কে? চিৎকার করে বলেন কে? আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল সবাই, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের জিকির করে জান্নাতেতে চল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। এই কথাগুলো বললে গুনাহ হবে?
কথা বলেন, গুনাহ হবে? একটু বলেন না, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের জিকির করে জান্নাতেতে চল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন পৃথিবীর মানুষ শুনে নাও, এই পথগুলো বাঁকা পথ, এই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। একমাত্র আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহ যার থাকবে তার ঈমান। কথা বলেন, ঈমান। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি গুনাহের পথ থেকে ফিরিয়া আমি আল্লাহর কোরআন ধরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা রে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর পথে ফিরো, আমি আল্লাহর কাছে মাপ চাও। আমি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমারে মাপ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি, আপনার আমার মা বাবা মুসলমান, আপনার আমার দাদা দাদি মুসলমান, আপনার আমার স্ত্রী সন্তান মুসলমান। এরে মুসলমান, মুসলমানের সন্তান হইয়া কেমনে গুনাহ করো, কেমনে গুনাহ করো, আমার আল্লাহ চাই না তুমি আমি জাহান্নামে যা, কিন্তু কেমনে গুনাহ করে রে বন্ধু? গুনাহ হয় একটাই কারণে। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, বান্দা ওই সময় গুনাহ করে যখন বান্দার অন্তরের ভিতরে তাকওয়ার সম্পদ না থাকে। বান্দা ঈমান আনার পর তাকওয়ার সম্পদ যেমন অর্জন না করে, তখন ওই বান্দা বান্দি গুনাহ করে। ভাই গো, দেখবেন ঈমান আনার পরে নামাজ পড়া সহজ, বাদানে আমার হজ করা সহজ, রোজা রাখা সহজ, পর্দা করা সহজ, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করা সহজ, পিতামাতার খেদমত করা সহজ। কিন্তু ভাই গো, মুত্তাকি দিনদার পরহেজগার তাকওয়াবান হওয়া বড় কঠিন। কথা বলেন ঠিক কি না? আমার বাংলাদেশে এমনও মানুষ আছে, হাই হাই রে, দেখবেন নামাজ পড়ে সুদ খায়। কথা কয়, নামাজ পড়ে মিথ্যা কথা কয়। আছে না বাবা? কথা কয় না? আছে না? হজ করছে, হজ করতে যাবে, বাপ রে বাপ, চাকরি করতে লাগে ঘুষ খাইতে 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 এই দৌলতপুর কালামপুর এলাকায় 500 বিঘা জমি কিনছে। আমার বাইরে রিটার্ন করার পরে কই, আমি আর খাইতাম না, আমি হজে যাইতাম, আল্লাহ আল্লাহ হয়ে যাইতাম। কথা কয় না? হাই হাই রে, জাকাত দেয়, বাপ রে বাপ, এত জাকাত দেয়, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন 8-10টা সুদের সঙ্গে জড়িত। কথা কয় না কে? বাদান নামাজ পড়া বড় সহজ, রোজা রাখা বড় সহজ, হজ করা বড় সহজ, কিন্তু ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলা সবচেয়ে বড় কঠিন। কথা বলেন ঠিক কি না? আর এই আল্লাহর ভয়, এই আল্লাহর ভয় যে বান্দা বান্দি অন্তরে রাখবে, ওই বান্দা বান্দি তাকওয়াবান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো দেশের মানুষ, নারী এবং পুরুষ, দুইটা জিনিসের গুণ অর্জন করে, 1 নম্বর ঈমান, 2 নম্বর তাকওয়া, এই দুইটি জিনিসের গুণ অর্জন করনেওয়ালা বান্দা বান্দি, উলাইকা হুম খায়রুল বারিয়া, আমি আল্লাহর দরবারে ভদ্র মানুষ। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি, একজন মানুষ একটা সিন্দুক তৈরি করছে, সিন্দুক বোঝেন আপনারা? কথা কয় না?
সিন্দুক তৈরি করা হয় কিসের জন্য? সিন্দুকের মধ্যে দামি দামি জিনিস রাখার জন্য। এখন সিন্দুক তৈরি করছেন, কিন্তু চোর আপনার বাড়িতে আইছে, আইসা খুলে দেখে সিন্দুকের মধ্যে কিছুই নাই। কথা কয় না? আপনি ঈমান এনেছেন, ঈমান আনার পরে আপনি সুদ খান, ইসলামের বিরুদ্ধে কথা বলেন, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলেন, আপনি উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলেন, আল্লাহর এই জমিনে ইকামতের দিন ইসলামের বিরুদ্ধে কথা বলেন। একটা সিন্দুক যেমন খুলিয়া যেমন টাকা যেমন না থাকলে যেমন সিন্দুকের মানান হয় না, ঈমান আনার পরে তাকওয়ার গুণ অর্জন না করা পর্যন্ত আপনার ঈমানও আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু আফসোস, আজকে মুসলমান নিজেকে মুসলমান দাবি করি, ওই বাপদাদার 14 পুরুষ বইলা গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। আজকে আমার নওগাঁর পাশে একটা জেলা জয়পুরহাট জেলার ভিতরে আমাদের এই আপনাদের এই কুষ্টিয়ার কৃতি সন্তান আমির হামজা ভাইয়ের মাহফিলে এক নেতাবাদ মানে একজন নেতা, একজন চোর, একজন বাটপা সিডার কইছে যে এই কথাগুলো বন্ধ করেন, কোরআনের কথা কন। এই কথা বলা মাত্র আল্লাহু আকবার, নওগাঁ জয়পুরহাটের মানুষ দেখায় দিছে আলেমদের মুখের উপরে কথা বললে আল্লাহ ছাড় দেয়নি, আমরাও দিব না। সুবহানাল্লাহ কয়। সঙ্গে সঙ্গে এমন ফিডাইছে, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ যেহেতু ছাড় দেয় না, আমরা দিব মুখে কথা কয় না কেন? এর নাম হইল তাকওয়া। এর নাম কি? আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না, কিন্তু মনে করা দরকার মুসলমান এক জায়গায় হতে হবে। বলেন তো দেখি, এই হাত যখন এক জায়গায় করা হয়, আঙ্গুলগুলো কি এক জায়গার মধ্যে থাকে না ভিন্ন ভিন্ন থাকে? কথা কয় না? ভিন্ন ভিন্ন থাকে না, এক জায়গায় থাকে। আর হাতটা যখন দূরে যায় তখন কি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আপনারা মনে করে রাখবেন, যারা প্রকৃত মুসলমান এরা বিভিন্ন ঘরোয়ায় থাকতে পারে, কিন্তু বাদান সময় যখন আসবে আঙ্গুলকে যেমন এমন করে মুষ্টি দেওয়া হয়, এদেশে উলামায়ে কেরাম যখন এক জায়গায় হবে, যারা আলেমদের বিরুদ্ধে কথা বলো, তোমরা তো নাটকীয় মুসলমান হইয়া ইসলামের বিরুদ্ধে মানে ইসলামের পথে চলো, নতুবা তোমরা কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস তোমরা পেতে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য ঈমান এনেছেন, কালেমা স্বীকার করেছেন। কালেমা যদি স্বীকার করেন জবানের দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শুধুমাত্র জবানের দ্বারা স্বীকার করলে হবে না, অন্তরের দ্বারা বিশ্বাস করাটার নাম হইল ঈমান। আপনি ঈমান আনলেন, জবান দ্বারা ঈমান আনলেন, আপনি কালেমা পড়লেন, আপনি নামাজ আদায় করলেন না, আপনি কালেমা পড়লেন, নবীজির সুন্নত মানলেন না, আপনি কালেমা পড়লেন, কোরআনের বিধান মানলেন না, আপনি কালেমা পড়লেন, আপনি ইসলামী শাসনতন্ত্র রাজনীতি আপনি মানেন না, আপনি মুসলমান না, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আপনি যা দল করেন না কেন, আপনি মুসলমান না, আপনি কাফের, আপনি কাফের। কথা বলেন ঠিক কিনা? ভাইরে, এই মাইক্রোফোন হবে না, এই মাইক্রোফোন হবে না। দেখি ভাই, ওঠে দেন তুমি একটু। দেখি এইটা দাও, হ্যাঁ এইটা দাও, হ্যাঁ দাও। শর্ট করে কেন? টান দাও, টান দাও, এটা দাও, সব বন্ধ করো। মাইক্রোফোনে এগুলার চাইতে এটা ভালো হবে। দাও, ঠাসা দাও। না না না, এইটাই দাও, এই লাইনটা ক্লিয়ার আছে। হ্যালো, সাউন্ড যা আছে এটাই থাকবে, ঠিক আছে? আর হাত দিবা। আমার ভাইরা যাও, আর কথা বলো, নামা, বলেন তো আল্লাহু আকবার। যেমন সিন্দুকের ভিতরে স্বর্ণ না থাকলে যেমন মানায় না, কালেমা পড়ার পরে তাকওয়ার গুণ অর্জন না করলেও ওর ঈমানও আল্লাহর দরবারে কবুল হবে। আর এই তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হইল আল্লাহর ভয়। আর এই তাকওয়া যদি কোনো মুসলমান অর্জন করতে চায়, আমি বলবো আগামী রমজান আসতেছে, নিজেকে রমজানের মধ্যে শুফিয়ে দাও। আল্লাহ বলেন
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই বান্দা, আমি আল্লাহ বলে দিলাম, তোমরা যারা রমজান মাসকে পাকড়াও করবা, তোমরা যারা রমজানের রোজা আদায় করবা, আমি আল্লাহ বলে দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা সম্পদ দান করব, যেই সম্পদ আমি আল্লাহ আদম নবীকে দিছি, যেই সম্পদ আমি আল্লাহ মুসা নবীকে দিছি, ঈসা নবীকে দিছি, দাউদ নবীকে দিছি, ইব্রাহিম নবীকে দিছি, ইসহাক নবীকে দিছি, আমি আল্লাহ ওই সম্পদ লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার ফ্যাক্টরি আমি আল্লাহ তোমাদেরকে দান করব। এখন আসেন, এই যে তাকওয়ার ফ্যাক্টরি রমজান মাসে আল্লাহ তাআলা তাকওয়ার ফ্যাক্টরি দিবে, বলবেন হুজুর এটা কেমন করিয়া? বলেন তো দেখি, যারা প্রকৃত ইমানদার, দিনদার, মুত্তাকি, পরহেজগার, এদের সামনে যদি একটা ঘরের মধ্যে লুইয়া দেয়া খানা যদি দেন আর এক হাতে টাকা যদি দেন, ওরে বলবেন বাইরে তুই এই খানাটা খাবি, এই 1 লাখ টাকা নিবি, এই ঘরের মধ্যে কেউ নাই, দেখবেন যারা প্রকৃত ইমানদার, দিনদার, মুত্তাকি, পরহেজগার, তারা বলবে এই ঘরের মধ্যে কেউ নাই, ঠিক আছে, অন্ধকার ঘর, তুমি আর আমি, কেউ দেখবে না, কিন্তু একজন তিনি সমস্ত কিছু দেখেন, তিনি কে? যারা বলেন তিনি কে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখার পরে মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, মানুষ ডাক্তারি করে, মাস্টারি করে, হেল্পারি করে, কন্ট্রাক্টারি করে, চাইলেই কিন্তু একটা মানুষ গোপনে দাইয়া 1 গ্লাস পানি খাইতে পারত, চাইলেই কিন্তু একটা পান খাইতে পারত, চাইলেই একটা সিগারেট খাইতে পারত, চাইলেই বাড়িতে কোনায় যাই একটা খেজুর খাইয়া পানি খাইতে পারত, কিন্তু খায় না কেন জানেননি? পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আমার আল্লাহ দেখে, এর নাম হইল তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলেন, যেই বান্দাবান্দি রমজান মাসে ঢুকবে, এই রমজান মাসের 30 দিনে 1 মাস, এই 30 দিনে 1 মাসের ভিতরে প্রত্যেকটা দিনের দাম কত জানেননি? আমার আল্লাহ বলেন, রমজানের একটা দিনের দাম কত জানেন? কথা কয় না। জানেন? আটলান্টিক মহাসাগর চিনেন আপনারা? পৃথিবীর সবচাইতে বড় সাগর আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের মধ্যে যত পানি আছে, যত পানি আছে, যত আল্লাহর সৃষ্টি মাখলুক আছে, এই সমুদ্রের নিচে যত অর্থ সম্পদ আছে, সমস্ত অর্থ সম্পদ যদি 1 পাল্লায় রাখা হয়, রমজানের একটি রোজা যদি 1 পাল্লায় রাখা হয়, রমজানের রোজার পাল্লা আল্লাহর কাছে 1000 গুণ বেশি ভারী হয়। আর এইরকম 30 দিন আপনি রোজা রাখবেন, 30টা দিন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই 30 দিনের রোজাকে 3 ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে? জোরে বলেন, কয় ভাগে? রহমত, মাগফিরাত, রহমত বলেন না, রহমত, মাগফিরাত, নাজাত, 3 ভাগে ভাগ করেছেন। রহমতের দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে আগায় নাই, মাগফিরাতের দ্বারা বান্দাকে আরো নিকটবর্তী করে নাই, আর নাজাতের দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে তার বন্ধু বানায়। আমার ভাইরা, এবার আসেন, এই রমজান মাসে বান্দা কি শুধুমাত্র না খায়াই থাকবে? না না, বান্দা কি রোজাই রাখবে? তা না, বান্দা এই রমজান মাসে আল্লাহ তাআলার জিকির করবে, বান্দা আল্লাহর কোরআন পড়বে, বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে। অন্যান্য মাসে যদি আপনি ফরজ নামাজ পড়েন, 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজের নেকি দেওয়া হবে। আর রমজান মাসে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি ফরজ নামাজ 1 ওয়াক্ত আদায় করে, 70 গুণ নামাজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। আর যদি কেউ সুন্নত আদায় করে, সুন্নত নফল আদায় করলে, 1 ওয়াক্ত নামাজ আদায় করলে 1 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার সমপরিমাণ সব আল্লাহ আমলনামায় দিবে। রমজান মাসের দাম আছে না? কথা বলেন, আছে না? শুধু তাই নয়, অন্যান্য মাসে আপনি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি পাবেন। আর যে বান্দা বান্দিরা রমজান মাসে আল্লাহর জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলনামায় 70টা করে নেকি দিয়ে দেবে। অন্যান্য মাসে আপনি 1 খতম কোরআন পড়লে 1 খতম নেকি দিবে, কিন্তু রমজান মাসে যদি কোনো বান্দা কোরআন তেলাওয়াত করে, নবীজির হাদিস, আল্লাহ বলেন 1কে 70 দিয়ে গুণ করলে যেমন 70 হয়, এই 70কে 3 দিয়ে গুণ করো, এরপরে
এই 3 দিয়ে আরো 70কে গুণ করো। আমার নবী বলেন এটা কত হবে এটা আমিও জানি না। সুবহানাল্লাহ। এর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ বান্দা বান্দিকে দিয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই যে রমজানটা আপনি আমি সারা দিন সিয়াম রাখবো, রাতের বেলা আল্লাহর কিয়ামে দাঁড়ায়া যাব, ফরজ নামাজে দাঁড়ায়া যাব, সারা দিন জিকির আজগার করব, তাসবিহ তেলাওয়াত করব, কোরআন পড়ব, যাতে এই রোজাটা যাতে আরো ভারী হয়, আরো দামি হয়। এই রোজা করার দ্বারা লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা তাকওয়ার ফ্যাক্টরি দ্বারা বান্দাকে ভরপুর করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই 30টা রোজা যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ কইতেছে বান্দা শোনো, এই 30টা রোজার মাঝখানে আমি আল্লাহ একটা রাত দিব। সুবহানাল্লাহ কইলা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই বান্দা আমি আল্লাহ 30 দিনের মাঝখানে একটা রাত দিব, যে রাতটার নাম হইল লাইলাতুল কদর। এই 30টা সমুদ্র যদি এক পাল্লায় রাখা হয়, এই রাত যদি এক পাল্লায় রাখা হয়, এই এক রাতের ওজনটা আমি আল্লাহর কাছে দামি হয়। ফরজ তওয়াব বোঝেন কথা কেনা? ফরজ তওয়াব বোঝেন? একজন ব্যক্তি হজে গেছে, বড় হজ, ফরজ তওয়াব করতেছে। এই তওয়াবটা যদি 84 বছর এরম করে যদি তওয়াফ করে, 84 বছর 4 মাস এমন করে তওয়াফ করতেই থাকে ফরজ তওয়াব। এই তওয়াব যদি এক পাল্লা রাখা হয়, খায়রুম মিন আলফি শাহর, এই এক রাত আল্লাহর কাছে অনেক দাম। আরাফার ময়দানে কেউ যদি সেজদা দেয়, এই সেজদার দৈর্ঘ্য যদি হয় ফজর থেকে জহর পর্যন্ত, না ফজর থেকে মাগরিব পর্যন্ত, এমন একটা সেজদা দিছে, এই সেজদার দৈর্ঘ্য যদি হয় 1000 মাসের চাইতেও বেশি, এই 1000 মাসের সেজদার চাইতে খায়রুম মিন আলফি শাহর, এই এক রাতের দাম আল্লাহর কাছে। শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে এমন কোন ফ্যাক্টরি আছে যে 12 মাস চাকরি করলে বেতন দিবে, কিন্তু একদিনে আল্লাহ তাআলা 12 মাসের বেতন দিবে? কথা কয় না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ বলেন ফেরেশতারা রে, বান্দা আমি আল্লাহর ইবাদত করবে, বান্দা এই একটি মাস আমি মালিকের ইবাদত করবে, আমি মালিকরে খুশি রাখবে। আমি আল্লাহ কি পারি আমার বান্দার জন্য কিছু না করিয়া যাইতে? আমি আল্লাহ এই বান্দাকে এমন একটা রাত দিব, যেই রাতের ভিতরে আমি আল্লাহ যদি কোনো বান্দা বান্দি একটি রাতের ইবাদত করে নাই, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে 1000 মাসের চাইতেও আমি আল্লাহ তারে দামি বানায় দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, কেন তুমি তাকওয়া গুণ অর্জন করবা না? কেন তুমি আল্লাহকে ভয় করবা না? তুমি যদি তাকওয়ার গুণ অর্জন করতে চাও, আরে কলিজার টুকরা মুরব্বি, আরে কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, আপনি যদি তাকওয়ার গুণ অর্জন করতে চা, তাইলে রমজান মাসের রোজার মধ্যে ঢুকে যা। ওয়াদা করেন সামনে রমজান মাস আসতেছে, আর কোনোদিন রমজানের রোজা ছাড়ব না। কারণ হইল এই রমজান মাসের রোজার দ্বারা দিনদার হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়, পরহেজগার হওয়া যায়। এই রমজান মাসের রোজার দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়। এই রমজান মাসের রোজার দ্বারা আল্লাহ তাআলার রিজিকের অভাব দূর করিয়া দেয়। এই রমজান মাসের রোজার দ্বারা আল্লাহ বান্দাকে ধনী বানায় দেয়। এই রমজানের রোজার দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে অসুস্থতা থেকে সুস্থ বানায় দেয়। ভাই গো, আমার নবীজির হাদিস, রমজান মাসে যদি কোনো বান্দা বান্দি রোজা রাখে, ওই বান্দার বড় থেকে বড় গুনাহ, বড় থেকে বড় কোনো অসুস্থতা যদি থেকে থাকে, আমার আল্লাহ এই রমজানের ওসিলায় ওই বান্দার অসুস্থতাকে আমার আল্লাহ সুস্থতার নিয়ামত দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
আর একবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি রে বন্ধু, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দেখবা আপনি আমি উঠতে বসতে খাইতে চলতে অন্ধকারের ভিতরে, ঘরের ভিতরে, মাটির নিচে, মাটির উপরে, গভীর নলকূপের ভিতরে যখন যেই জায়গায় থাকবো একটা জিনিস চিন্তা করব, আমি যেখানে আছি কেউ আমারে দেখে না, আমার আল্লাহ দেখে। এই একটা চিন্তা যদি কোনো বান্দাবান্দি করে, ওই বান্দাবান্দি কোনোদিন জাহান্নামী হবে না, ওই বান্দাবান্দি কোনোদিন গুনাহ করতে পারে না। আর ভুলেও যদি গুনাহ হইয়া যায়, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করিয়া দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এরা পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে তোমার বাবা, তোমার মা, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান সবাই তোমার বিপদের দিন তোমার কাছ থেকে সরে যাইতে পারে, কিন্তু আমি আল্লাহ সরি না। আমি আল্লাহ তোরে এতই ভালোবাসি বান্দা, আমি জানি তুই গুনাহ করছ, কিন্তু আমি আল্লাহ তো তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই না রে বান্দি। একটা বার আমি মালিকের দরবারে তওবা লাগায়া বলো না, আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি। এই জায়গায় এমন কোন মুসলমান নাই, এমন কোন মায়ের সন্তান নাই হাত উঠা বলতে পারবেন না হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই, আমি তাকে 1000 টাকা পুরস্কার দিব। এমন কোন মায়ের সন্তান বলতে পারবেন না। আমি আবু রাইহানও বলতে পারবো না, কারণ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বাদানলে আমার ভুলে হোক শয়তানের পাল্লাই পরে হোক, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ আর গুনাহ হয়ে গেছে। ভাইজান কেন তুমি আল্লাহর কাছে তওবা করবা না? নাম শুনছেন আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা মুসলমান। হযরত ওমর একদিন নবীদের দরবারে যাইতেছিলেন। বাবাজি গো, ইতিমধ্যে রাস্তার ভিতরে একজন গরিব মানুষ কেমন জানি ডুকরে ডুকরে কাঁদতেছে। ওমর ডাক দিয়ে কই ভাইয়া আপনি কেন কাঁদেন? আপনার কান্নার কারণ কি বলেন না? ডাক দিয়ে কই ওমর আমি অনেক বড় গুনাহ করছি রে ওমর। আমার ডাক দিয়ে কই বাইরে তুমি কি এমন গুনাহ করছো বলো না? ডাক দিয়ে কই ওমর রে আমার গুনার কথা শুনলে তুমি অবাক হয়ে যাবা। এই কথা বলিয়া আল্লাহর বান্দা ডুকরে ডুকরে কান্দে। এই আল্লাহর বান্দার কান্না দেখিয়া হযরত ওমরের মতন একজন সাহাবী সেও কিন্তু ডুকরে ডুকরে কান্দে। ভাই গো, এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এই বান্দাকে জোর করিয়া ধরিয়া নবীজির দরবারে লইয়া গেছে। এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহর নবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব নিয়া আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর তোমার চোখে কেন পানি রে ওমর? ওমর ডাক দিয়ে কই নবী গো আমি কাঁদতেছি আমার এই সাহাবী ভাইয়ের কান্না দেখিয়া। আল্লাহর নবী মুচকি হাসি দিয়া ডাক দিয়ে কই ওমর ওই ব্যক্তি কাঁদতেছে তার দুঃখে, কিন্তু তুমি তার দুঃখে শরীক হইয়া কেন কান্দ? এরা মুসলমান। দেখবেন শুক্রবারের দিন জুমার নামাজের ভিতরে ওলামাই কেরাম সানি খুতবার ভিতরে এমন করে পড়ে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমিরিল্লাহিল ওমর। ভাই গো, উম্মতের ভিতরে নবীর পরে সবচেয়ে নরম দিলের মানুষের নাম হইল হযরত আবু বকর, আর সবচেয়ে কঠোর দিলের মানে সবচেয়ে কঠোর দিলের মানুষের নাম হইল হযরত ওমর। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দেখে ওমর আমি বুঝতে পারছি ওই ভাই কোনো না কোনো ভুল করছে,
কিন্তু তুমি কান্না করো কেন বলো না? ডাক দেখো হুজুর ওই ভাই কাঁদতেছে, ওই ভাইয়ের চোখের দিকে তাকায় আমার চোখে পানি এসে, সুবহানাল্লাহ কয় না? একটু সাউন্ড বাড়ো রে শোনা আমার ভাইরা, আমার বন্ধুগণ। এইবারে আল্লাহর বান্দা নবীর সাহাবি যখন এই কথা নবীরে বলছে, আল্লাহর নবী ডাক দেখো, ও সাহাবি, এই তুমি যে এমন করে কান্না কানতেছ, তোমার কান্না দেখিয়া আমার ওমরও কান্না করতেছে, কিন্তু তুমি কেন কান্না করতেছ বলো না? আল্লাহর বান্দা নবী সাহাবি ডাক দেখো, নবী গো আমি অনেক বড় গুনাহ করছি। নাউজুবিল্লাহ কইবেন না? আল্লাহর নবী ডাক দেখো, সাহাবিরে অনেক বড় গুনাহ করছো? কই জি নবীজি অনেক বড় গুনাহ করছি। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া ডাক দেখো, মানুষ গুনাহ করলে কি এমন করিয়া কানতে পারে? আল্লাহ নবী ডাক দেখো, সাহাবীরে তোমার গুনার বোঝা কি আল্লাহর আসমান জমিনের চাইতেও বড়? সাহাবী ডাক দেখো, নবী গো আমার মনে হয় আমার গুনার বোঝা আল্লাহর আসমান জমিনের চাইতেও বড়। আল্লাহু আকবার। ডাক দেখো, নবী আমার মনে হয় আমার গুনার বোঝা আল্লাহর আসমান জমিনের চাইতেও বড়। আল্লাহ নবী কিং কর্তব্য বিমূর হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দেখো, সাহাবীরে এবার বলো বলো তোমার গুনার বোঝাটা কি আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতেও বড়? সাহাবী ডাক দেখো, নবী গো আমার মনে হয় আমার গুনার বোঝাটা আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতেও বড়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী অবাক। নবীজি দুইটা প্রশ্ন করছে, দুইটা প্রশ্নের এমন জবাব দিছে যে নবী গো আমার গুনার বোঝা জান্নাত জাহান্নামের চাইতেও বড়, আসমান জমিনের চাইতেও বড়। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবীরে আমার ওমর যেমন তোমার কাছে শোনার ইচ্ছা করছিল তুমি কি গুনাহ করছো, আমি নবীও শুনতে চাই তুমি কি কি এমন গুনাহ করছো। এই কুষ্টিয়ার বাবারা, এই কুষ্টিয়ার মুরব্বীরা, এই দৌলতপুরের যুবক ভাইরা, আপনি আমি শুনতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? যে ঘটনাটা নবী শুনতে চাইছে, হ্যাঁ সাহাবী তুমি কি গুনাহ করছো বলো, আমি নবী তোমার কথা শুনবো। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। বাজান্নে আমার রে এবারে সাহাবী ডাক দি কই, নবী গো হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি প্রতিদিন আমার দৈনন্দিনের রুজি রোজগারের রুজি রোজগারের অন্নতির সিঁড়ি হইল, ধারা হইল এই মক্কা মদিনার জমিনে। যদি কোনো মানুষ মারা যায়, রাত্রি যখন গভীর হয়, আমি ওই ব্যক্তির কবরটা খনন করি। কবর খনন কইরা আমি ওই কবরের ভিতর থাইকা ওই মৃত ব্যক্তির লাশটাকে আমি চুরি করিয়া বাড়িতে আনি। ভালো করে পরিষ্কার করার পর ওইটা বাজার নিয়ে দিয়ে বিক্রয় করি। তরি তরকারি কিনি আমি খাই, আমার স্ত্রী সন্তান আমার মা বাবা খায়। আল্লাহ নবী না দেখো ওমর, মানুষ কি পারে রে এত বড় গুনাহ করতে? সাহাবী ডাক দিয়ে কই, নবী গো এটা তো আমার দৈনন্দিনের কাজের রুটিন, কিন্তু নবীজি আমি এর চেয়ে বড় গুনাহ করছি। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবীরে তুমি এর চেয়ে বড় গুনাহ করছো বলো না? এইবার সাহাবী ডাক দিয়ে কই, নবী গো আজ থেকে কয়েক মাস আগে এই মদিনার জমিনে একজন সুন্দর যুবতী নারী মারা গেছে গো নবীজি। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাত্রি যখন গভীর হইছে আমি ওই আল্লাহর বান্দির কবরটা খনন করিয়া আমি ওই কবরের মধ্যে ঢুকিয়া আমি ওই আল্লাহর বান্দির ওই সাদা পোশাকখানা খুলিয়া আমি যখন কবর থেকে যখন উঠে যাব, কে যেন আমারে ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা একটাবার নজর করিয়া দেখ, এত সুন্দর চেহারার নারী, সুন্দরী রমণী জীবনেও কোনো দিন তুই কোথাও পাবি না। এরা মুসলমান ডাক দিয়ে
কই নবীজি আমি আমার নিজের নফসটাকে কন্ট্রোল করতে পারলাম না, আমি পিছনের দিকে ব্যাক করিয়া আমি ওই মহিলার চেহারার দিকে আলো দিয়া দেখি এত সুন্দর চেহারা, হরিণের মতন ডাগর ডাগর চোখ, খারাসারি উটের মতন জাকরা চোখ। ওগো নবীজি আমি আর আমার নফসটাকে কন্ট্রোল করতে পারলাম না, আমি ওই মৃত যুবতীর সঙ্গে আমি আমার কামচৈতাত্র পালন করলাম। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কামচৈতাত্র পালন করার পরে আমি যখন কবর থেকে যখন একদম উপরের দিকে আইছি নবীজি হঠাৎ করে মহিলার আওয়াজ কি জানো আমারে ডাক দিয়ে কই আল্লাহর বান্দা রে তুই না কি করলি হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমারে তুই নাপাক অবস্থায় ওঠার ব্যবস্থা তুই কেন করলি? হুজুর নবী গো আমি যখন সামনের দিকে আর এক ধাপ যখন পা দিছি গো নবী গো আবার মহিলার আওয়াজ কি যেন ডাক দি কই আই রে আল্লাহর বান্দা তুই এটা কি করলি হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমারে তুই উলঙ্গ হয়ে ওঠার ব্যবস্থা তুই কেন করলি? আল্লাহর নবী ডাক দিয়ে কই আরে ওমর মানুষ কি পারে রে এইরকম গুনাহ করতে? আমার ভাইরা আমার বন্ধুরা রে এই কথা বলিয়া নবীজিও কান্দে ওমরও কান্দে। রে কুষ্টিয়ার যুবক এইরকম গুনাহ তুমিও করছো রে বন্ধু, এইরকম গুনাহ আমিও করছি। আমার আল্লাহ চাই না আপনি আমি আল্লাহর জাহান্নামে যাই। আরে কলিজার টুকরা মুরব্বী, আরে কলিজার টুকরা মা, আর কতদিন গুনাহ করলি আপনার অন্তর ঠান্ডা হবে? আর কতদিন আল্লাহর পথ থেকে দূরে থাকলে আপনার অন্তর ঠান্ডা হবে? আর কতদিন যাকাত থেকে দূরে থাকলে, আর কতদিন রমজানের রোজা থেকে দূরে থাকলে, আর কতদিন হজ থেকে দূরে থাকলে? ওগো যুবতী বোন আর কতদিন বেপরদায় চলাফেরা করলে, আর কতদিন আল্লাহর এই জমিনে আল্লাহর একামতে দিন থেকে দূরে থাকলে আপনার অন্তর ঠান্ডা হবে? এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে। এই জায়গায় এমন লোক আছেন আরে বন্ধু জানি না কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নেই, কার মা জানি দুনিয়া থেকে চইলা গেছে, কার বাবা জানি দুনিয়া থেকে চইলা গেছে। ভাই রে একদিন তুমি আমি ছোট্ট ছিলাম ও বাজান, তোমার আমার মা তোমার আমার বাবা তোমারে আমারে ঘুমায় রাইখা এই তো বাজান এই কালামপুর এই মধ্যপাড়া মসজিদে, এই পচাপাড়া মধ্যপাড়া মসজিদে ও বাজান বাবা ফজরের নামাজ পড়তে যায় মানে আসতেছিল, মা ওযু করতেছিল, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা ফজর পড়ে নাই, জহর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ইশা পড়ে নাই, এমন সময় গেছি তুমি আমি ছোট্ট ছিলাম, তোমারে আমারে মা আর বাবা যখনই কোলে নেয় তখনই তুমি আমি প্রস্তাব পায়খানা করি। তোমার আমার প্রস্তাব পায়খানার কারণে ওই মা ওই বাবা নামাজ ভালো মতন আদায় করতে পারে না, এমন সময় গেছে তোমারে আমারে মানুষ করতে লাইগা তোমার আমার বাবা তোমার আমার মা এই তো বাদান এই দৌলতপুরের মাটিতে কুষ্টিয়ার মাটিতে তোমার আমার মা তোমার আমার বাবা বাদান জমিতে কাজ করছে, তোমার আমার বাবা রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, তোমার আমার জন্য টাকা রোজগার করছে, তোমার আমার মা তোমার আমার বাবা ডাক্তারি করছে, মাস্টারি করছে, তোমার আমার বাবা নামাজ আদায় করে নাই। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না এই ময়দানে কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। ওই মায়ের জন্য বাবার জন্য আমি
মুসাফিরের সঙ্গে হাতে হাত রাইখা কোন কোন সন্তান দোয়া কইরা বাড়িতে যাবে দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার বান্দা বান্দি হাত উঠাইছে, আল্লাহ নাফরমান বান্দা বান্দি উঠাই নাই। আল্লাহ গো তুমি এই নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলে না আমিন, আর একবার বলেন আমিন। মুসলমান বন্ধুরে কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু। কেন আপনি মা ভালোবাসবেন না, কেন আপনি বাবা ভালোবাসবেন না? কারণ ওই মা ওই বাবা গুনাহ কইরা কবরে গেছে, আজকে ওই মায়ের খবরটা জাহান্নামে জ্বলে। ভাই রে এই তো বাদান আমার কাছে একটা ফোন আছে, এই ফোনের মাধ্যমে এই কুষ্টিয়ার এই জমিন থেকে বিশ্বের সমস্ত দেশের খবরও পাওয়া যায়, আমেরিকার খবরও পাওয়া যায়, জাপান, জার্মান, থাইল্যান্ড, ইংল্যান্ড, এরপরে ভারত, পাকিস্তান ইত্যাদি ইত্যাদি হাজার হাজারো দেশের খবর পাওয়া যায়। কিন্তু বন্ধু বাড়ির কাছে মায়ের খবর, ওই খবরের খবর তোমার আমার কাছে নাই। জানি না কার মায়ের খবর কি হালতে আছে রে বন্ধু। এরা মুসলমান এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হোক বা জাহান্নামে যদি জ্বলতে হয়, এখন হিসাব করেন তোমার আমার মা তোমার আমার জন্য কত ওয়াক্ত নামাজ কাদা করছে। ভাই গো আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহের জামানার ভিতর গভীর রাত্রিতে একজন আল্লাহর বান্দা বৃদ্ধ মহিলা আল্লাহর বান্দার দরবারে হাজির হয়েছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই হুজুর, ও হুজুর আপনি রাত্রিবেলা দরজাটা খুলে দেন গো হুজুর। হুজুর দরজা খুইলা নজর কইরা দেখে আল্লাহর বান্দি একজন মহিলা ভিজা কাপড় পরিয়া গভীর রাত্রিতে হুজুরের দরবারে দাঁড়ায় আছে। হুজুর দেখতে কই মা আপনি আমার বাড়িতে রাত্রিবেলা, এরপরও ভিজা কাপড়ে কেন আইছেন বলেন না, আপনি কত দূর থেকে এই জায়গায় এসেছে? মা ডাক দিয়ে কই হুজুর আমার বাড়ি এখান থেকে 13 থেকে 14 কিলোমিটার দূরে, এই রাত্রিবেলা আপনি কেমন করে আইলেন? কই পায়ে হেঁটে হেঁটে এসেছি। ডাক দিয়ে কই কেন আইছেন ভিজা কাপড়ে বলেন না? ডাক দিয়ে কই হুজুর এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই সন্তান বিপদে পড়লে কোনো মা কোনো বাবা চুপ করিয়া বসে থাকতে পারে। হুজুর আমি মা আজকে রাত্রিবেলা ঘুমের ভিতরে স্বপ্নে দেখি আমার কুড়িদার টুকরা সন্তানের খবরে কেমন জানি জাহান্নামের আগুন জ্বলতেছে। আমার সন্তান আমারে কেমন জানি মা মা কইয়া ডাক দিছে। হুজুর আমি মা কি পারি, আমার সন্তান কি জাহান্নামের আগুনের ভিতরে দেখতে গো হুজুর। হুজুর গো আপনার কাছে এসেছি, এমন কোনো আমল আছে কি না যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার সন্তানের কবর আযাব মাফ করে দিবে? হুজুর ডাক দেখো মা আমল আছে, কিন্তু আপনি মহিলা মা আপনি কি করতে পারবেন কিনা বলেন না? ডাক দেখো হুজুর আমার সন্তানের জন্য আমি মায়ের যদি জীবন দিতে হয়, আমি মায়ের যদি রক্ত দিতে হয়, আমি মা জীবন দিতে রাজি। আমি মা জিন্দা থাকিতে আমার সন্তানকে জাহান্নামের আগুনে দিতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওরে মিমতে মক্কা মিমতে মিনার মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না, কথা বলেন ঠিক কিনা? মিমতে মক্কা মিমতে মিনার মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিনতে মক্কা মিনতে মিনার মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। নারায়ে তাকবীর।
হে মুসলমান যারা যারা চান আজকের মাহফিলের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হইয়া যায়, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এইবারে মানক দেখো হুজুর, আমি মায়ের যদি জীবন দিতে হই আমি মা জীবন দিতে রাজি, কিন্তু সন্তানকে জাহান্নামের আগুনে আমি মা জ্বালাইতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই ময়দানে এমনও মা এমনও বাবা হাজার হাজার ওয়াক্ত নামাজ কাদা কইরা গেছে, এক ওয়াক্ত নামাজ কাদা কইরা যদি জাহান্নামে এক ওয়াক্ত নামাজ করে যদি কোনো মানুষ দেয় আসে হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। এ জায়গায় এমনও মা আছে, এমনও যুবক ভাই, এমনও মুরব্বীর মা আছে বাদান হাজার ওয়াক্ত 500 ওয়াক্ত নামাজ কাদা করছে। বলেন তো দেখি ওই কবরে শান্তি হয় না আযাব হয়? কথা বলেন, শান্তি হয় না আযাব হয়? ওই মায়ের জন্য দোয়া কইরা বাড়িতে যাবে নেককার সন্তান, নাফরমান সন্তান কোনোদিন বাড়িতে যাইতে পারে? কথা বলেন পারে? কারণ আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে দেব। আর যারা তোমরা পিতামাতার সঙ্গে নাফরমানি করবা আল্লাহর কসম আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হইয়া জাহান্নামের দরজা খুলে যাবে। এই দুনিয়ার জমিনে এমনও মা এমনও বাবা দেখবেন সন্তানকে মানুষের মতন মানুষ করতে দেয়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, চাকরিজীবী, দোকানদার, ব্যবসায়িক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা সন্তানকে মানুষ করতে দেয়া মা বাবা নিজের সর্বোচ্চ বিলীন করে দিছে। কিন্তু বাদান ওই মা বাবার গায়ের চামড়া যখন হয় ডিল, সন্তান মা বাবার সঙ্গে দেয় না মিল, দেয় শ্বশুর আর শাশুড়ির সঙ্গে উন্নত মানের খিল। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে দেখবেন এমনও যুবক আছে নিজের মা বাপরে কোনোদিন সালাম দেয়, কথা কয় নাকি? কিন্তু বইয়ে কইছে যে তুমি কি করবা না করবা জানি না, প্রতিদিন আমার মায়ের বাপরে 3 বার ফোন দিতে হইব। এখন সিফার মধ্যে ভরে গেছে, এই বেটা সকালবেলা একবার ডাক দেখো আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না, আব্বা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কথা কয় নাকি? মনে হয় নিজের বাপ, আর গরব যেটা আছে ওটা ফর, কথা কয় নাকি? সকালবেলা একবার, দুপুরে একবার, রাত্রে একবার। ঘরের মধ্যে মার বাপ আছে, যদি মার বাপ যদি কয় বাবারে তোর বাপের খুব অসুস্থ, কুষ্টিয়া মেডিকেলে লইতে হইব, ডাক্তার দেখাইতে হইব, টাকা লাগবো, দাদু টেয়া নাই, কথা বলে না। এদিকে শ্বশুর শাশুড়ি ডাক দেখ আব্বা কিছু লাগবে, কথা কয় না, কথা কয় না কেন? কয় আব্বা কিছু লাগবে। আমার ভাইরা যুবক, তুমি তোমার শ্বশুর শাশুড়ি খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই। তুমি তোমার শ্বশুর শাশুড়ি খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই। কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। কথা বলেন যায়? যে মা যে বাবা টাকা চাইলে তোর টাকা থাকে না, আল্লাহর কসম আল্লাহ তোরে কোনোদিন টাকাওয়ালা বানাইব না, না না, কথা বলেন ঠিক কিনা? আর যে শ্বশুর শাশুড়ি চাওয়ার আগে 1 লাখ 2 লাখ 5 লাখ কত খাওয়াস, আজকে ওর বেটিরে সাদা কাগজে একটা লেখা দিবি তালাক, কুষ্টিয়া জেলখানায় কালকে ঢুকাইব, কথা কয় না। আর মা আর বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, জমি বেচা, গরু বেচা, কুষ্টিয়া কোর্ট থেকে আপনারে আমারে জামিন করব, কথা কয় না কেন? আর ওই মারে এই সমাজের এমনও কিছু যুবক আছে দেখবেন সরকারি চাকরি নিতে গেলে তো কমসে কম সর্বনিম্ন লাগে 10 লাখ। কয় লাখ? জোরা বলেন। 10 লাখ টাকাতে চাকরি লইছে। আপনাদের এই কুষ্টিয়া বলেন,
দৌলতপুর বলেন, আর এই যে এলাকায় বলেন না কেন, কুষ্টিয়া শহর বলেন, মিরপুর বলেন, বেড়ামারা বলেন, ভালো একটা জায়গায় ব্যবসা শুরু করছে, খুব বড় ব্যবসা। দেখবেন ব্যবসা করে, চাকরি করে, সন্তান 1 মাস 2 মাস 3 মাস পরে বাড়িতে আইছে ছুটি লইয়া, অথবা ব্যবসা শেষ কইরা এখন ঘরের দরজার লক দিছে, টং টং। বউ তড়িৎ গতিতে দরজাটা খুলে দেখে মা স্বামী আইছে। এই ঘরের দরজা খুললা দিয়ে দূর দিয়ে দেয়, ভালো লোক বিছানার উপরে গেছে। বিছানায় দেয় একটা কোল বালিশ আছে, এই কোল বালিশটা জড়ায় দইরা অন্য দিক হয়ে, স্বামীর দিক হয় না, অন্য দিক হয়ে নাটকের কান্না গায়, কথা কয় না। যারা আস্তে কথা কই বললে বইয়ের পক্ষের লোক, মা আবার পক্ষের লোক না, কথা কয় না কে? স্বামী এখন ডাক দেখে, কিও দেখে কথা কয় না, কথা কয় না কে? আবার এমনও চাকরিজীবী নাই, ব্যবসা করে বাড়িতেছে, স্ত্রীর লগে ভাত খাইতেছে, স্ত্রী ভাত খানা, খালি ভাত খালি থালে খালি হাত দিয়ে নাড়ে। স্বামী কই, কিও ভাত কে ধরে, কথা কয় না। কথা কয় না। তুমি এমন করতেছো কেন খাইতা না? যদি যুবক যদি একটু বেশি কয়, তাহলে এই বেটি ওই বাপে যে একটা পালসার গাড়ি দিছে, 5 লাখ টাকা দিছে, ডাক দিয়ে কয়, আমার বাপে তোমার একটা গাড়ি কিনে দিছে, নতুন গাড়ি একটা কিনে লয়ে সকালবেলা দিবা, 5 লাখ টাকা দিতে টাকা দিবা, আমি তোমার ভাত খাইতাম না, সকালবেলা বাপের ভাত যাইতাম। এখন এই হিজরা মরত ম্যাংকাসিবাদ পরিয়া দিয়ে ডাক দেখো, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না, কথা কয় না। আরে যুবক, তুই কোন মায়েরে বাদ দিস না, কোন মায়ের কথা শুনস না, তুই জানস নি এই দুনিয়ার জমিনে, আসমানের উপরে জমিনের, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং আল্লাহ নবীর পরে সবচেয়ে দামি সম্পদের নাম হইল মা আর বাবা। এই দুনিয়ার জমিনে মা বাবার চাইতে দামি সম্পদ আর হতে পারে? তুই মারে কষ্ট দিস, ওই মা বাবা টাকা চাইলে টাকা থাকে না। আল্লাহর কসম, আল্লাহ তোরে ফকির বানাইবো, আল্লাহ তোর রাস্তার ফকির বানাইবো, তোরে কোনোদিন ধনী বানাইবো না। দেখবেন সামনে ঈদ আসতেছে, ঈদের মধ্যে অনেক পোলাপান আছে, দেখবেন মা বাপরে সবচাইতে কমা দামের পাঞ্জাবি কিনে দেয়। যদি দামি যদি কিনো, ডাক দেখো, এত দামি কাপড় কেন কিনছস? কম দামের কাপড়ও যদি মায়েরে দেন, বাপরে দেন, মা বাবা কত খুশি। আর শ্বশুর শাশুড়ির দামি থেকে দামি কাপড় দিল, এরপরেও মন ভরে না। এর দ্বারা বুঝোস না রে যুবক, ওইটা পর, এইটা আপন, কথা বলেন ঠিক কিনা? এই ময়দানে অনেক কলিদার টুকরা মুরব্বী আছেন, অনেক যুবক ভাইরা আছো। আমরা অনেক সময় আমরা আলেমদের কাছে দোয়া চাই যে হুজুর একটু দোয়া করেন, আল্লাহ দাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। দোয়া চাই না? কথা বলেন চাই না? অনেক সময় দোয়া চাই, হুজুর দোয়া করেন আল্লাহ দাতে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, র্যাব বানায়। হুজুর দোয়া করেন আল্লাহ দাতে আমার চাকরির ব্যবস্থা করে দেয়, ব্যবসার ব্যবস্থা করে দেয়। দোয়া চাই কি চাই না? কথা কয় না? চাই না? আমার ভাইরা, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে 2 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। কেমন কইরা বুঝামো, কি কইরা বুঝামো? বুঝানোর তো কোনো ভাষা নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মা আর বাবা তোমার আর আমার জন্য আল্লাহর কাছে হাত তুললে, ওই মা বাবার দোয়া কোনো দিন আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। এই দুনিয়ার জমিনে খালা বলো, ফুকু বলো, দাদা বলো, দাদি বলো, মায়ের মতন না। মুড়ি বলো, চিরা বলো, ভাতের মতন, কথা কয় না, ভাতের মতন। এই জন্য বলতেছি, ওই মা বাবা থাকতে কদর করো, চইলা গেলে পাবা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ,
এই জায়গায় অনেকে আছেন জানি না কার জানি মা নাই, বাদান্নে আমার আপনার যেমন মা নাই, আমার নবীরও কিন্তু মা ছিল না। আমি জানি না এই ময়দানে কার জানি বাবা নাই, আমার নবীরও কিন্তু বাবা ছিল না। আপনি আমি যেমন এতিম, আমার নবীও কিন্তু ছিল এতিম। আমার নবী জন্মের পূর্বে বাবা হারাইছে, 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে যায় মারে হারায় ফেলছে। এরা বন্ধু, আমার নবীজি যখনই মায়ের কথা মনে হইত, আমার নবীজি একা একা ডুকরে ডুকরে কান্না করত। বাবার কথা যখন মনে হইত, আমার নবীজি ডুকরে ডুকরে কান্না করত আর ডাক দি কই, আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ করিয়া দাও গো আল্লাহ। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে কইতো, সাহাবীরা রে, আমার কপাল কত খারাপ, এই দুনিয়ার জমিনে কত মানুষের বাবা আসে, কত মানুষের মা আসে, আমার মাই আসে না, আমার বাবাও আসে না। এরা সাহাবী, আমি নবী বইলা দিলাম, আমার উম্মতদেরকে জানায়া দিবা, তোমরাও আমলটি করবা। এই দুনিয়ার জমিনে তুমি যতই কষ্টে থাকুক না কেন, তুমি তোমার মায়ের কষ্ট দিবা না, ওই মায়ের কোনোদিন দুঃখ দিবা না। কারণ মা বাবা যদি কষ্ট পায়, আল্লাহর আরশে আযীমকে পেয়ে যায়। এরে সাহাবী শুনিয়া লও, হাসরের ময়দানে যারা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, আমি নবীজি সুপারিশ করিয়া আমি নবীজি জান্নাতের মধ্যে ঢুকায় দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, আল্লাহ নবী একদিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যেই নবীজির কাছে সাহাবীরা দোয়া নইতে আইতো। এরা বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী তোমাদের মা বাবা জিন্দা আছে কিনা বলো না। যদি বলতো জি হুজুর আমাদের মা বাবা জিন্দা আছে, আল্লাহ নবী এমন রাগ হইত, নবীজির পুরো শরীর লাল টকটকে হয়ে যাইত। শুধু তাই নয় রে বাজার, আমার নবীজির গায়ের মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একদম দাঁড়ায়, প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের লম একদম দাঁড়ায় যাইতো। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবীরে আমি নবী দোয়া করলে আমার আল্লাহ কবুল করে, কিন্তু আমি নবী দোয়ার আগে তোমার মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, এই দুনিয়ার জমিনে 4টা মাযহাব আছে বাদান রে। আমার এই 4টা মাযহাবের ভিতরে বাদান রে কয়েকটা সিয়াসাত, তার 6টি কিতাব আছে। এই 6টি কিতাব হইতে প্রসিদ্ধ ভাই গো, কিতাবগুলোর নাম বুখারী, তিরমিজি, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ। ভাই গো আরো অনেক বড় বড় কিতাব আছে, কিন্তু সিয়াসাত তার এই 6টা কিতাব প্রসিদ্ধ। এই 6টা কিতাবের ভিতরে একটা কিতাবের নাম হইল সহিহুল বুখারী। এই বুখারী শরীফ কিতাব যিনি লিখেছে তার নাম হইল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বন্ধু, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে হওয়ার পরে বাজান তিনি চোখে ভালো মতন দেখতে পারতো না। ইমাম বুখারীর মা তদানীন্তন সময় অনেক বড় বড় আলেমদের কাছে যাইতো, ডাক দিয়ে কই, হুজুর আপনারা একটু আমার সন্তানের জন্য দোয়া করবেন। ওগো হুজুর, আল্লাহ যাতে আমার সন্তানের চোখের জ্যোতিটা ফিরায়া দেয়। ভাই গো, একদিন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তদানীন্তন সময়ে বড় একজন আলেম আল্লাহর একজন গোলামের কাছে গেছে, ডাক দিয়ে কই, বাবা ওগো বাবা গো, আমার সন্তানের জন্য একটু দোয়া নিতে আইছি গো বাবা, আমার সন্তানের জন্য একটু দোয়া কইরেন, আল্লাহ আমার সন্তানের চোখের জ্যোতি যাতে বাড়া দেয়। আল্লাহর মান্নান একদিন কই, মা আমরা দোয়া করলে
আমাদের দোয়া আল্লাহ কবুল করতেও পারে না পারে, কিন্তু তুমি মা যদি দোয়া করো, ও মা তোমার দোয়া জীবনে কোনো দিন আমার আল্লাহ খালি হাতে ফেরত দিবে না। আপনি মা হাত তুলবেন গো মা, আল্লাহ দোয়া কবুল করবে, 100% কবুল করবে। আপনি মায়ের দোয়া যদি কবুল না করে, তাইলে আমার নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। এইবার মা জননী বাড়িতে আইসা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করছে। নামাজ আদায় করার পর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা আল্লাহর কাছে শাড়ির আঁচল পাইতা 2টি হাত উঁচু করিয়া ধরিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আমি মা হইয়া শাড়ির আঁচলটা পাতিয়া তোমার কাছে সন্তানের চক্ষুখানা ভিক্ষা চাই। আল্লাহ গো, আমি শুনেছি মা নাকি দোয়া করলে আপনি আল্লাহ খালি হাতে ফেরত দেন না। ওগো মালিক, আমি মা শাড়ির আঁচল পাইতা দিলাম, আমার সন্তানের চোখের জ্যোতি তুমি ফিরা দাও। আর যদি আমি মায়ে হাতটা পাতলাম যদি না ফিরে দাও, তাইলে তো তোমার কোরআনটা মিথ্যা হয়ে যাবে রে আল্লাহ। আমি মা দেখব, আমি মায়ের দোয়া কবুল হয় কি হয় না। হেরা বন্ধু, ইমাম বুখারীর মা দোয়া শেষ করিয়া ইমাম বুখারীর চেহারার দিকে নজর কইরা দেখে, আবার আল্লাহ ইমাম বুখারীর মায়ের দোয়া কবুল করিয়া ইমাম বুখারীর চোখের জ্যোতি আমার আল্লাহ ফেরত দিয়া দিছে। এই জন্য বলবো কুষ্টিয়ার যুবক, এই দুনিয়ার জমিনে মা যার জিন্দা আছে রে, বাপ যার জিন্দা আছে, মা বাবার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবা না। আর মা বাবা যারা আছে আপনাদের হাতে ধরে বলে যাই, জোর হাত করে বলে যাই, জীবনে কোনোদিন আপনি আপনার সন্তানকে বদদোয়া করবেন না। কারণ মা, কারণ বাবা আপনি জানেন না আপনার মায়ের জবান, আপনি বাবার জবান এত দামি জবান। এই দুনিয়ার জমিনে আপনি মা আর বাবা সন্তানের জন্য যা বলবেন আল্লাহ তাই করবে, কোনোদিন আল্লাহ খালি হাতে ফেরত দিবে না। এর যুবক, এই জন্য বলতেছি, মায়ের কাছে দোয়া নিবা, বাবার কাছে দোয়া নিবা, ওই মা বাবা থাকতে কদর করো, চইলা গেলে কোনোদিন পাবা না। মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে বন্ধু। আমাদের উত্তরবঙ্গের একটা ঘটনা, একটা গরিব পরিবারে 2টি সন্তান গো বন্ধু। মা বাবা দিন আনে দিন খাই, নুন আনে পান্তা বুড়া, কিন্তু সন্তান এমন মা বাবার পাগল ভাই গো। মা আর বাবা প্রতিদিন আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ওগো মালিক, আমি তোমার দরবারে বলতেছি রে আল্লাহ, আমার সন্তানরে তুমি ধনী বানাইও, যে টাকা দিয়া আমি মায়ের খেদমত করবে, ইসলামের খেদমত করবে। আল্লাহ তাআলা মা বাবার দোয়া কবুল করছে। সন্তান বিদেশে যাবে, সমস্ত কিছু রেডি হইয়া গেছে, মা বাবা টাকা কই পাবে? নিজের ঘর বাড়ি সমস্ত কিছু বিক্রি করিয়া দিয়েছে, এরপরেও টাকা লাগবে, কোথায় পাবে টাকা? বাবা মা চিন্তা করে। হঠাৎ একদিন রাত্রিবেলা জনম দুঃখিনী মা কোথা থেকে যেন অনেকগুলো স্বর্ণ আনিয়া স্বামীর হাতে দিয়ে ডাক দিয়ে কই, স্বামী গো, এই স্বর্ণখানা তুমি না বাজারে বিক্রি করো, আমার সন্তানকে বিদেশে পাঠায় দাও। স্বামী ডাক দিয়ে কই, বিবিরি, এই স্বর্ণ যদি বিক্রয় করে ফেলি, আবার তোরে কোথা থেকে স্বর্ণ কিনে দিব? জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই, স্বামী, আমার সন্তান যখন টাকাওয়ালা হবে,
আমার সন্তান যখন বিদেশে যাবে এই রকম দামি দামি গয়না আমি মায়ের কিনিয়া দিবে। এই জায়গায় অনেক ব্যবসায়িক থাকতে পারেন, অনেক কলিজার টুকরা চাকরিজীবী থাকতে পারেন। আরে ভাই গো, আপনি জানেন না আপনার আমার ব্যবসা শুরু করতে যাইয়া কোনো সময় নজর কইরা দেখবেন ওই মা বাবা কোনো না কোনো দিক ক্ষতি কইরা তোমার এই ব্যবসাতে দাঁড় করিয়া দিছে। কোনো না কোনো দিন চাকরির টাকা লাগবে, ওই মা আর বাবা কোনো না কোনো জিনিস ক্ষতি কইরা দিছে। তুমি বাজারে চাকরি করার পরে বয়ের জন্য গয়না কিনো, মায়ের জন্য গয়না কেনার কথা মনে থাকে না, কিন্তু ওই মা তোমারে নিজের গয়না বেইসা ওই মা তোমারে বিদেশ পাঠাইছে, ওই মা তোমারে চাকরি দিয়েছে। আজকে তুমি এমন বড় হইছো, শ্বশুরের জন্য দামি দামি পাঞ্জাবি কিনো, বাবার জন্য কিনার তোমার সময় হয় না। ভাই রে, আল্লাহর আদালতে যাইয়া জবাব দিতে হবে, কোনোদিনও তুই শান্তি পাবি না। এ বন্ধু, আল্লাহর রব্বুল আলামিন সন্তান একটা বিদেশ চইলা গেছে, কিন্তু সন্তান এমন মায়ের পাগল, সন্তান বিদেশে যাওয়ার পরে দিনে 3 বার মা বাবার সঙ্গে কথা না বললে সন্তানের ভালো লাগে না। মা বাবার সঙ্গে কথা না বললে সন্তানের ভালো লাগে না। বন্ধুরে, এমন করে 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, বাজান রে 5 বছর যখন অতীত হইয়া যাবে, 4 বছর শেষ, 5 বছর যখন ঢুকবে, ভাই গো, হঠাৎ করে একদিন রাত্রিবেলা ওই সন্তান স্বপ্নে দেখে কলিজার টুকরা মা ডাক দিয়ে কই, বাবা গো, আইরে বাবা আই, আমি মায়ের কোলের মধ্যে আই। সন্তান ঘুম থেকে উঠিয়া বারবার মায়ের কথা মনে আসে, সন্তান আবার ঘুমিয়ে গেছে, আবার ঘুম থেকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কলিজার টুকরা মা ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা, আইরে বেটা আই, আমি মার কোলটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। সন্তান ঘুম থেকে উঠিয়া বাড়িতে ফোন দেয়, কেউ ফোন ধরে না। এমন করতে করতে 2-3 দিন যখন অতীত হয়ে গেছে, সন্তান কাগজপত্র রেডি করিয়া সন্তান চলে গেছে, মানে এয়ারপোর্টে চলে গেছে। লাজবারের মতন বাবারে ফোন দিছে, বাবাকে ফোন ধরিয়া ডাক দিয়ে কই, আব্বু গো, আমি বাড়িতে আসতেছি, তোমরা নিতে আসবা কিনা জানি না, আসলেও ভালো, না আসলেও ভালো। বাপ আর ভাই দুজন মিলিয়া চলে গেছেন ঢাকা এয়ারপোর্টে। এয়ারপোর্টে যাওয়ার পরে সন্তান প্লেন থেকে নামিয়া ডাইরেক্ট গাড়ির মধ্যে ঢুকছে। ঢোকার পর এই সন্তান ডাক দিয়ে কই, আব্বু গো, তুমি আর ভাই আমারে লইতে আইছো, আমার মা কি আমারে লইতে আসেন? বাপ ডাক দিয়ে কই, বাইরে ডাক দিয়ে কই, বেটা, তোর মা বাড়িতে আছে। এবার গাড়ি যখন চলতেছে, সন্তান গাড়ির মধ্যে একটা ব্যাগ খুলিয়া ডাক দিয়ে কই, আব্বু গো, এই যে দেখছো নি কত দামি দামি গয়না আমি কিনছি রে বাবু। ডাক দিয়ে কই, বেটা, এত দামি দামি গয়না তুই কারে পরাবি? ডাক দিয়ে কই, আব্বু, আপনার কি মনে নেই আমি যেই দিন বিদেশ যাইতেছিলাম, আমার জনম দুঃখিনী মা আমার জন্য নিজের হাতের বালা, গলার মালা, কানের দুল বিক্রি করছিল। ওই দিন আমার মা আমারে বলছিল, আমি যখন টাকাওয়ালা হব এইরকম হাজার হাজার গয়না আমারে কিনিয়ে দিবে। আব্বু, আজকে আমার মায়েরই রাজরানীর মতন নিজ হাতে সাজায় দিব। বাপ ডাক দিয়ে কই, আল্লাহ, এ কারে গয়না পরাইয়া দিবে? এর মাই তো দুনিয়ার জমিনে নাই। গাড়ি যখন বাড়ির দরজায় যখন দাঁড়াইছে, সন্তান
দরজা খুলিয়া দৌড় দিয়া ঘরের ভিতরে যাইয়া ডাক দিয়ে কই মা, ও মা। মা ঘরের দরজায় কোনো কথা বলে না, ডাক দিয়ে কই মা গো, ইদি নজর করিয়া দেখ রে মা, দেখ আজকে তোর কলিজার টুকরা সন্তান তোর কাছে আইছে। এ মা, তুই কি আমার উপরে রাগ করছস? তুই কি আমার উপরে রাগ করছস রে মা গো? জীবনে কোনো দিন আর তুই ছাড়া যাব সন্তান। মায়ের ঘরে যাই, রান্না করে যায়, সমস্ত ঘর গুলিয়ে খুঁজে আর খুঁজে মা নাই। সন্তান মাঝি ঘরের ঘুমাই, ওই ঘুরে যাইয়া ডাক দি কই মা, এ মা, এত ডাকি কেন তুই আমারে সারা দিস না গুবা? এলাকার কিছু মুরব্বীরা আইসা হাজির হইছে। মুরব্বীরা ডাক দিয়ে কই বাবারি, আমরা তোমার সঙ্গে একটু কথা বলতে চাই রে বাবা। সন্তান ডাক দিয়ে কই চাচা গো, আমি সবার লগে কথা কমবো, আগে আমি আবার মায়ের রহমতের চেহারা দেখবো। সন্তান ডাক দিয়ে কই মা, ওগো মা, মা কোনো কথা কয় না। সন্তান নজর করিয়া দেখে ঘরের দরজায় বৃদ্ধ বাবা কেমন জানি কাঁদে। সন্তান ডাক দিয়ে কই আব্বু গো, বাড়ির মধ্যে অনেক মানুষকে দেখি গো বাবা, সবার চেহারা আমার মনে আছে, কিন্তু আমার জনম দুঃখিনী মারে আজকে এই জায়গায় দেখি না। বাপ কোনো কথা কই না, বাপও খালি কান্দে আর কান্দে। সন্তান নজর কইরা দেখে ঘরের উঠানের ভিতরে বড় ভাই কেমন জানি গোড়াগড়ি দিয়া কান্দে। ডাক দি গো ভাই, তুই কান্দুসকে, তোর কি হইছে? ডাক দি কই ভাই রে, তুই কান্দুস কেন, তোর কি হইছে? ডাক দি কই ভাই রে, এই বাড়ির ভিতরে খালা আছে, খালু আছে, চাচা আছে, চাচি আছে, এলাকার কত আত্মীয় স্বজনকে দেখি, সবাই আমারে দেখতে আসে। আমার জনম দুঃখিনী মাই আমারে দেখতে আসলো না। সত্যি করে বললাম, আমার মা কই? ডাক দিয়ে কই ভাই রে, আমাদের মা আমাদের যেনা অনেক দূর, অনেক দূর, অনেক দূর চলে গেছে, অনেক দূর, বহু দূর। আমাদের মা জীবনে কোনো দিন আমাদেরকে আদর করবে না। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, ইচ্ছা করে কাঁদতে পারবেন না। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, কান্না করতে লাগলে কান্নাওয়ালা বোন দরকার। আর জি ভাই একটা ফোঁটা চোখের পানি ফেলিয়েছেন, আপনি তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ডাক দিয়ে মেরে, আমাদের মা অনেক দূর চলে গেছে, অনেক দূর, অনেক দূর, বহু দূর। আমাদের মা জীবনে কোনো দিন ফিরে আর আসবে না। এই কথা বলি
দুনো সন্তান কান্দি। এলাকার মুরব্বী দুইটা সন্তানকে লইয়া গেছে কবরস্থান। বিদেশি সন্তান কবর দরিয়া ডাক দিয়ে কই মাগো এদের নজর করিয়া দেখো না, তোমার কুলিদার টুকরা সন্তান আজ তোমার কাছে আইছে। মাগো একদিন না কইছিলে রে মা তোর জন্যে দামি দামি গয়না কিনব, এদের দেখ রে মা দেখ তোর জন্যে কত দামি দামি গয়না কিনছি, কত দামি দামি গলার হার কিনছি, কত দামি দামি কানের দুল কিনছি রে। কিন্তু মাগো আজকে তুই নাই, এই দামি দামি হারগুলো আমি কারে পরাবো, আমি কি করবো, আর কারে আমি মা কয়া ডাকবো? হারা কুষ্টির যুবক জানি না রে এইরকম কুলিদার টুকরা মা দেখের নাই, বাপ দেখের নাই রে বন্ধু। কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে, কার মা জানি ডাক দেখো বাবা রে আমি মায়ের কবরে জাগান নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাগান নামের আগুন জ্বলে। হে বাবা একটু আলেমদের সঙ্গে আমি মা বাবার জন্য দোয়া কর, আল্লাহ তাআলা আমার মা বাবার কবরে আযাব মাফ করে দিবে। আর এক কুলিদার টুকরা মুরব্বী আজকে এই যুব সমাজের সন্তানগুলি আর কোন মায়ের সন্তান, এদের মা বাবা কত বড় ভাগ্যবান। এই সন্তান যদি চাইতো ইচ্ছা করলে এই এলাকার ভিতরে একটা নর্তকীর নাচ লাগাইতে পারতো, কিন্তু না 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 হেরা তা লাগাই নাই, হেরা মা বাবার দোয়ার জন্য জান্নাতের বাগানের ফুলের মালা লাগাইছে। রে বন্ধু এইরকম পাগল তোমার আমার হইতে হবে। ওই মা বাবার জন্য দোয়া কইরা কে কে বাড়িতে যাবেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে বন্ধু